পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি সংবাদ সম্মেলন করেছেন। শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন, এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এ ব্যাপারে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি এনটিআরসির পরিবর্তে স্কুল কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের একটা আলোচনায় মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও গতকালকে শিক্ষামন্ত্রী সহ ঊর্ধ্বতন অনেকেই জানিয়েছেন খবরটি সত্য নয় কিংবা এমন সিদ্ধান্ত গৃহীত হয়নি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যদি এই ধরনের সিদ্ধান্ত কিংবা আলোচনা না হয়ে থাকে, এই আলোচনায় মিডিয়া কিভাবে আসলো? আমরা সন্দেহ করছি মিডিয়া আসার পর যেহেতু এই সিদ্ধান্তটা খুবই দৃষ্টিকটু এবং জনবিরোধী সিদ্ধান্ত, সেজন্য হয়তো যে মন্ত্রী মহোদয় এই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অস্বীকার করছেন কিংবা হয়তো ওই দিকে যাওয়ার চেষ্টা করছে, মানুষের ক্ষোভের কারণে সেখান থেকে সরে আসছেন। আমরা বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যাচ্ছা তাই বাংলাদেশে আইন প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আপনারা নির্বাচিত সরকার, আপনারা আপনাদের মন মতো যাচ্ছা তাই করবেন, সেটা আমরা কখনো হতে দিব না। সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশঙ্কা করছি এবং পূর্বেও বলেছি, বিশেষ করে আমলাদের মধ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও আওয়ামী লীগের দোসর আছে। আমার আশঙ্কা এই যে সরকারের যে সিদ্ধান্ত যে এনটিআরসির পরিবর্তে স্কুল কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা, এটা এমন হতে পারে আওয়ামী লীগের যে দোসর আছে এখনও মানে সরকারের মধ্যে, তারাই এটা সরকারকে, মন্ত্রী মহোদয়কে বুঝে একটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে সরকারের বিরুদ্ধে যেন একটা জনরোষ তৈরি হয়, এমন পরিস্থিতি তৈরি করার জন্য কেউ কাজ করছে কিনা এ ব্যাপারে খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান জানাই। পাশাপাশি বর্তমান সমসাময়িক অনেক বিষয় আছে যেগুলোর কারণে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে। ঢাকা শহর হয়তো কিছুটা আমরা বিদ্যুৎ পেয়ে থাকি, কিন্তু গ্রামে খোঁজ খবর নিলে আমরা যতটুকু জানতে পেরেছি মানে বেশিরভাগ সময় নাকি বিদ্যুৎ থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে বিদ্যুতের বিল নিয়েও এক ধরনের ধোঁয়াশা এবং মানে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, নাকি পূর্বের চেয়ে এখন নাকি বিদ্যুতের বিল বেশি আসতেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের কিছু দ্রব্য নিয়েও মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সেটা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ আছে। এ ব্যাপারেও যেন সরকার কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ভূমিকা রাখবেন। বিশেষ করে গত কিছুদিন পূর্বে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেক অসত্য তথ্য দিয়েছেন এবং গণ অভ্যুত্থানকে তারা জঙ্গি আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে সরকারের যে আমরা বর্তমান সরকারের প্রতি যে আমাদের প্রত্যাশা ছিল যে এটার যে একটা প্রতিবাদ কিংবা প্রতিরোধ করার যে ব্যাপারে আমরা ওই রকম সরকারের প্রতি ভূমিকা রাখতে দেখিনি। আমরা সরকারের প্রতি প্রত্যাশা রাখি তারা আরও ভালোভাবে ভূমিকা রেখে এই ব্যাপারটা নিবৃত্ত করার চেষ্টা করবে। শেখ হাসিনা আসতে চায়, আমরা শেখ হাসিনা আসতে চাই ব্যাপারটা এরকম না, শুধু সে হয়তো ফাভরবাজি করছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা বলতে চাই শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন, এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। পাশাপাশি স্বৈরাচারের আরেকজন সহযোগী সাকিব আল হাসান, যাকে বাংলাদেশের অনেক মানুষ গণ অভ্যুত্থানের পূর্বে ভালোবাসত তার ক্রিকেট খেলার সৌন্দর্যের কারণে, কিন্তু এই ফ্যাসিস্ট তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ নাই। এইখানে যে বাংলাদেশে 2000 অধিক মানুষকে খুন করে শেখ হাসিনা পালিয়েছে, অসংখ্য মানুষকে আহত এবং মৃত্যুবরণ করতে হয়েছে, এ ব্যাপারে তার ন্যূনতম কোনো অনুশোচনা কিংবা দায়বদ্ধতা, সে যে একজন এমপি ছিল তার যে একটা দায় আছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে ফ্যাসিস্ট হয়েছে, এই ফ্যাসিস্ট হওয়ার পিছনে তো
এই সাকিব আল হাসান কিংবা বর্তমান মাশরাফি তিনি চুপ আছেন, তার প্রতি আমরা যেহেতু তিনি চুপ আছেন তার প্রতি আমরা কিছু বলছি না, কিন্তু এই দায় কখনোই মাশরাফি কিংবা সাকিব আল হাসান থেকে শুরু করে যারা চলচ্চিত্র জগতের শেখ হাসিনার সাথে ছিলেন তারা কখনো দায় এড়াতে পারেন না। কিন্তু সাকিব আল হাসান সেটা তো এড়াচ্ছেনই, পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে নিষ্পাপ প্রমাণ করার জন্য কাজ করছেন। আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, এই স্বৈরাচারের দোসর সাকিব আল হাসানকেও যেন বাংলাদেশে ফিরে এনে তাকেও যেন শাস্তির মুখোমুখি করানো হয়। কারণ এরকম সাকিব আল হাসানদেরকে যদি আমরা আবেগের তাড়নায়, তা আমরা তার ক্রিকেট খেলার কারণে আমরা তাকে ভালোবাসতাম, যদি এই ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়, আগামী দিনে এরকম স্বৈরাচার তৈরি করার ক্ষেত্রে এরকম অনেক সাকিব আল হাসান সরকারকে স্বৈরাচার তৈরি করার জন্য ভূমিকা রাখবেন। এই জন্য সাকিব আল হাসানকেও যেন বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করানো হয়, এই আহ্বান রাখবো। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়েও অনেক মানুষের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে, বিশেষ করে সীমান্ত দিয়ে মাদক এবং চোরাচালানের যে ব্যাপারটা এখনও বাংলাদেশে আগের মতোই রয়ে গিয়েছে। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা খুব বেশি আমরা দেখতে পাই নাই, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো। আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি দেখেছি আমার এলাকার অসংখ্য যুবক এই মাদকের সাথে জড়িত। কারণ ভারত থেকে যে মাদক সেটা মানে খুব ইজিলি বাংলাদেশে প্রবেশ করতে পারে, এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এড়াতে পারেন না। বাংলাদেশে সীমান্তে মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সারা দেশেই মাদকের ছড়াছড়ি, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো রকম ভূমিকা আমরা দেখতে পাই না। পাশাপাশি মানুষের মধ্যে বিশেষ করে বাহিরে আমরা চলাফেরা করার ক্ষেত্রে শান্তিতে চলাফেরা করতে পারছি না, অনেকেই আতঙ্কে আছে, চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ করছে, কিন্তু মাদকের ব্যাপারে সরকারের ভূমিকা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন ভূমিকা আমরা দেখতে পাই নাই। এ ব্যাপারে যেন তিনি ভূমিকা রাখেন।